আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিমন এগ্রো নার্সারি থেকে আমি রিমন। দর্শক, আজকে আপনাদেরকে বেশ কিছু আনারের জাতের সাথে পরিচয় করে দিব। দেখেন, আমার পেছনে শুরুতে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা মাতৃ গাছ এবং এখানে মাতৃ গাছগুলোই আছে। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ জাতের একটি আনার গাছ। যেটা দেখেন, কালারটা দেখেন কী রকম কালার চলে আসছে, একদম লাল টকটকা অস্ট্রেলিয়ান জাতের। এটা বিগ, হ্যাঁ। এবং আমাদের এখানে অনেকগুলো জাত আছে আলহামদুলিল্লাহ, যেগুলোর মাঝখান থেকে আমি বেশ কিছু জাত আপনাদেরকে দেখাবো। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওতে থাকবেন। এবং এই যে এটা দেখেন, আমার পেছনে এখন যে গাছটা আছে এটা হচ্ছে টমস রেড, হ্যাঁ। টমস রেড, এটার কেবলমাত্র ফল সেট হচ্ছে। এখানেও পরে কিছু সেট হচ্ছে এবং এখানেও দেখেন সেট হচ্ছে। এটার কালারটাও কিন্তু খুব চমৎকার আসে। এবং আমার এই পাশেই কিন্তু আরও একটি আনার গাছ আছে, এটা হচ্ছে ম্যাক্সিকান। দেখেন, ম্যাক্সিকানেরও ফল কিন্তু সেট হচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু মুকুল কিন্তু উপরে আছে। উপরে দেখেন ওই যে ম্যাক্সিকানের যে ফলগুলো, সেগুলো কিন্তু সেট হতে যাচ্ছে। এবং এই যে নিচে দেখেন, এখানে দেখেন কত চমৎকার কালার কিন্তু চলে আসতেছে ইনশাল্লাহ। তো এখন কিন্তু ফল সেট হওয়ার সময় এবং দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার গাছগুলো আমাদের এখানে আছে। এবং এবার যে গাছটা দেখাবো হচ্ছে সুপার ভাগুয়া। ভাগুয়া 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 তো অনেকেই বাংলাদেশে ভাগুয়া জাতটি রোপণ করেছেন এবং সাকসেসফুলি একটা রেজাল্ট পাচ্ছেন। কারণ ভাগুয়ার ফলের কালারের সাথে সাথে আপনার সাইজটা অনেক বড় হয়। দেখেন কত বড় গাছে ফল। এবং দেখেন উপরেও কিন্তু ফল সেট হচ্ছে, মুকুল আছে, হ্যাঁ। তো মোটামুটি একটা ভালো জাত বাংলাদেশের আবহাওয়াতে। সুপার ভাগুয়া একটা ভালো জাত। আপনারা চাইলে এটার বাণিজ্যিক চাষ করতে পারেন। যেগুলো দেখাচ্ছে সব কয়টাই হচ্ছে বাণিজ্যিক চাষের জন্য একদম উপযুক্ত। এবং আরেকটি জাত যেটা দেখাবো সেটা হচ্ছে GM2। আমার সামনে দেখতে পাচ্ছেন ফল সেট আপ হচ্ছে। নিচে দেখেন, আপনাদেরকে দেখাই, এই যে দেখেন ফল কিন্তু সেট আপ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে GM2 জাত এবং কাশ্মীরি কাশ্মীরি আনার। এই যে দেখেন, এটা হচ্ছে কাশ্মীরি আনার। মাশাল্লাহ, দেখেন ফলগুলো দেখেন কত সুন্দর, হ্যাঁ। চমৎকার ফল সেট আপ হয়ে আছে, দেখেন কত ধরেছে এই গাছে। এবং যে এই পেছনেও কিন্তু আবার দেখেন এটাতে কতগুলো সেট হয়ে আছে দেখেন। মাশাল্লাহ, অনেক আনার সেট হয়ে আছে। এটাও কিন্তু আপনার GM2 জাতের আনার। মাশাল্লাহ, তো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ জাত আছে। এবং আপনাদেরকে এবার দেখাচ্ছে হচ্ছে এবার সুইট দেখাবো আপনাদেরকে এখন। একটু ধৈর্য ধরে থাকবেন এখানে। আচ্ছা, ইভার সুইটের আগে আপনাদেরকে দেখা হচ্ছে থাই জাতের একটি আনার। দেখেন, এটা হচ্ছে থাই জাতের ফল। দেখেন সেট হচ্ছে এবং সেট হতে সাথে সাথে হচ্ছে আপনার অনেকগুলো কিন্তু মুকুল এবং ছোট ছোট ফল কিন্তু সেট হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। এবং এবার যে আনার দেখাচ্ছি এটা হচ্ছে এভার সুইট। এভার সুইট কিন্তু এটা খেতে খুবই মিষ্টি, তবে এটা সবুজ কালার হবে। এটার রং কিন্তু হচ্ছে আপনার আনারের যে কালার লাল এরকম হবে না, কিন্তু এটা খেতে খুবই মিষ্টি এবং এটার সাইজ হয় অনেক বড়। দানার রসের পরিমাণও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি অন্যান্য আনারের থেকে। এবার সুইটে আমার কাছে মনে হয় যে এটার রসের পরিমাণটা অনেক বেশি। তো আমাদের কাছে এই গাছগুলোর যে চারাগুলো তৈরি হয়, এগুলো বেসিক্যালি এই জাত মানে এইগুলো মাতৃ গাছ থেকেই কিন্তু তৈরি হয়। আমরা নিজেরা বুঝতে পারি বা দেখতে পারি যে কোন গাছ থেকে কেমন ফল হচ্ছে, সেগুলো দেখে আপনাদেরকে পরামর্শও দিতে পারি এবং সেই অনুযায়ী গাছ দিতে পারি। দেখেন GM2, দেখেন কত চমৎকারভাবে ফুল ধরেছে। তো দর্শক, এ পর্যন্তই ভিডিওটা রাখি, দীর্ঘ হয়ে যাচ্ছে, ধৈর্যের বাঁধ অনেকের ধ্বংস হয়ে যেতে পারে। তো যেগুলো গাছ দেখলেন অবশ্যই এই চারা আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এর পরিচর্যা সম্পর্কে জানতে অথবা আমাদের কাছ থেকে এই চারাগুলো সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।